আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এসো আরবি শিখি পার্ট 1 পার্ট 2 মধ্যে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদেরকে আরবি শিখতে হলে, আরবি পড়তে হলে প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো আরবি অক্ষরগুলোকে নিজের আয়ত্তে আনতে হবে, আরবি অক্ষরগুলোকে ভালো করে জানতে হবে, এর পরিচয় করতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে বলছিলাম যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদেরকে বারবার পড়তে হবে এবং এত বেশি পড়তে হবে যে এগুলা যদি আমরা চোখ বন্ধ করি তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যেন পড়তে পারি, এতটুকভাবে আমাদেরকে পড়তে হবে। তারপরে দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ার পর আমরা চেষ্টা করব, ট্রাই করব ইয়া থেকে আলিফ পর্যন্ত যেন আমরা পড়তে পারি। তাহলে আমরা বুঝতে পারবো যে আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি যেগুলো অক্ষর আছে সম্পূর্ণ অক্ষর আমার ইয়াদ হয়ে গেছে। আমি সম্পূর্ণ অক্ষর যে কোনো জায়গার মধ্যে দেখলে আমি চিনতে পারবো, পড়তে পারবো। আজকেও আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি অক্ষরগুলো ইয়াদ করার অন্য একটা কৌশল আপনাদেরকে বলবো। এই কৌশলটি হলো কারণ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে সমস্ত অক্ষর আছে এই অক্ষরগুলোর মধ্যে অনেক অক্ষর আকার আকৃতি হিসাবে দেখতে একই অক্ষর, কিন্তু এর পার্থক্য একমাত্র বিন্দু বা নোক্তা দিয়ে করা হয়। আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলা অনেকটা অক্ষর আছে যার গঠন আকার আকৃতি একই হবে, তার পার্থক্য শুধুমাত্র বিন্দু বা নোক্তা দিয়ে করা হবে। এর জন্য আমি মনে করি যে আরবি অক্ষরগুলোকে জানার এবং শিখার, এর পরিচয় পাওয়ার আরেকটা কৌশল হলো যে বিন্দুর মাধ্যমে অক্ষরগুলোকে জানতে হবে, পরিচয় করতে হবে। চলুন আমরা দেখি এবং পড়ি যে বিন্দুর মাধ্যমে, নুক্তার মাধ্যমে আলিফ বা কে কীভাবে পরিচয় করতে হয়, কিভাবে জানতে হয়। প্রথমে আমরা আগে পড়ছি যে আলিফ, আলিফের মধ্যে কোনো কথা বলার নেই, আলিফ তো আলিফ, সোজা একটি টান আলিফ। তারপরে আপনারা দেখতে পারতেছেন এখানে যে বা, তারপরে আমরা যে হরফটি পড়েছি এটা হলো বা। এখানে আপনারা দেখতে পারতেছেন বা, তারপরে তা, তারপরে সা। এই তিনটা অক্ষরের গঠন আকার আকৃতি একদম সেম, লিখতে পড়তে সব জায়গার মধ্যে তিনটা অক্ষরের আকার আকৃতি আমরা সেম দেখতে পাবো। এখন আমরা পার্থক্য কিভাবে করব যে কোনটা তা, কোনটা সা, কোনটা বা? এর জন্য আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে নোক্তার পরিচয়। নোক্তার পরিচয় আমাদের কাছে থাকতে হবে। তো আমরা বুঝি এই যে একটা টান, আমরা যদি নোক্তা এখান থেকে বাদ দেই তাহলে তিনটা টান একদম সেম, তিনটা অক্ষরের আকার গঠন একদম একই। তো আমাদের পার্থক্য করতে হবে এখানে শুধুমাত্র নোক্তা বা বিন্দু দিয়ে। প্রথমে যে যদি এই টান, এই গঠন, এই আকৃতির যে অক্ষর আছে এর নিচে যদি আমরা একটা বিন্দু দেই, একটা নোক্তা দেই, তাহলে এই অক্ষরটির নাম হবে বা। তো আমরা এটাকে এইভাবে পড়ব যে আলিফ খালি, বার নিচে এক বিন্দু অথবা এক নোক্তা বলতে পারবেন। আলিফ খালি, বার নিচে এক বিন্দু, এক নোক্তা। তার উপরে দুই নোক্তা, তার উপরে দুই নোক্তা বা দুই বিন্দু বলতে পারবেন। সার উপরে তিন নোক্তা। তো এখন এই যে একই গঠনের, একই আকার আকৃতির তিনটা অক্ষর, আমরা এর পার্থক্য করব বিন্দুর মাধ্যমে। যদি দেখি নিচে একটি বিন্দু তাহলে আমরা সহজে পরিচয় পাবো, সহজে বুঝতে পারবো যে এই অক্ষরটি বা হবে। যদি দেখি উপরে দুইটা বিন্দু তাহলে আমরা বুঝতে পারবো যে অক্ষরটি তা হবে। যদি দেখি এই গঠনের উপরে দুই নয় বরংস তিনটা বিন্দু তাহলে আমরা সঙ্গে সঙ্গে এর পরিচয় আমরা জানতে পারবো যে এই অক্ষরটি সা। তারপরে আমরা দেখি এখানে জিম, হা, খা। এই যে আমরা যদি বিন্দু বাদ দিয়ে দেই, বিন্দু বা নোক্তা যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে এই তিনটা অক্ষরের আকার আকৃতি গঠন একদম একই সেম। আপনারা ইয়াসারনাল কোরআন, নুরানি কায়দা এই সমস্ত বইয়ের মধ্যে দেখবেন এবং মিলিয়ে নেবেন। তো দেখবেন এই তিনটা অক্ষরের আকার আকৃতি গঠন একদম একই। তো এই তিনটা অক্ষরকে আমরা কোন সময় কোন অক্ষর পড়ব
এবং কোন সময় কোনটা হবে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদেরকে জানতে হবে বিন্দুর পরিচয়। এই গঠনের অক্ষর যদি আসে, তাহলে যদি দেখি আমরা নিচে, এটাকে আমরা নিচে বলবো, কারণ অনেক সময় জিমটা আমরা এই পর্যন্ত পাবো, পুরা জিম বাকি যখন ছোটো হাতের লেখা যখন আসবে পড়ার সময়, তখন এই রকম পুরা জিম আমরা দেখতে পাবো না, এটাকে অর্ধেক করা হয়ে যাবে। তো যখন আমরা দেখব নিচের মধ্যে একটা বিন্দু আছে, তখন আমরা বুঝবো যে এটা জিম। আর যদি এই অক্ষরটা খালি থাকে, নিচে অথবা উপরে যদি কোনো বিন্দু না থাকে, নুক্তা না থাকে, তাহলে এটার নাম হবে হা। আর যদি উপরে একটা বিন্দু থাকে, তাহলে এই অক্ষরটির নাম হবে খা। তো এই তিনটা অক্ষর যার গঠন, আকার, আকৃতি একদম সেম, একদম একই, তো তিনটা অক্ষরকে আমরা কিভাবে পার্থক্য করব? যদি নিচে এক বিন্দু হয় তাহলে এর নাম হবে জিম, যদি উপরে যদি খালি থাকে, বিন্দু থেকে উপরেও বিন্দু নেই, নিচেও বিন্দু নেই, তখন তার নাম হবে হা। আর যদি উপরে একটা বিন্দু থাকে তাহলে এর নাম হবে খা। তো আমরা মাত্র দুইটা বিন্দুর ব্যবহারে এই তিনটা অক্ষরকে আমরা চিনতে পারলাম। যদি নিচে হয় তাহলে জিম, উপরে হইলে খা, আর খালি যদি হয় তাহলে খা। হা যদি খালি হয় তাহলে হা। তারপরে আমরা আগে দেখি, এই অক্ষরটির নাম হলো দাল আর এই অক্ষরটির নাম হলো জাল। যদি এখান থেকে বিন্দু বাদ দেওয়া হয় তাহলে দুইটা অক্ষর দেখতে একই রকম, আকার আকৃতি হিসাবে দুইটা অক্ষর একই। তো এই দুই অক্ষরের পার্থক্য আমাদেরকে করতে হবে বিন্দুর মাধ্যমে। যদি উপরে বিন্দু থাকে তাহলে অক্ষরটির নাম হবে জাল, আর যদি বিন্দু না থাকে তাহলে এটা হবে দাল। তারপরে আমরা দেখি রা, জা। রা, জা এই দুই হরফের আকার আকৃতি গঠন একই রকম, এর জন্য আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দু দিয়ে। যদি বিন্দু না থাকে তাহলে এটার নাম রা, আর যদি বিন্দু থাকে তাহলে জা। তারপরে এখানে আপনারা দেখতে পারতেছেন সিন, শিন। তো শিনের উপরের যদি বিন্দুকে বাদ দেওয়া হয় তাহলে সিন এবং শিন দুইটার আকার আকৃতি গঠন একদম একই। তো পার্থক্য কিভাবে করতে হবে? আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দুর মাধ্যমে। যদি খালি থাকে তাহলে এর নাম হবে সিন, আর যদি উপরে বিন্দু থাকে তাহলে এর নাম হবে শিন। সাদ এবং দাদ এই দুইটা অক্ষরের আকার আকৃতি গঠন একই রকম, আমাদেরকে পার্থক্য করতে হবে বিন্দুর মাধ্যমে। যদি উপরে বিন্দু থাকে তাহলে এটার নাম দাদ, আর যদি বিন্দু না থাকে তাহলে সাদ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তয় জয় বা ত জয়া বলতে পারবেন। ত জয়া দুইটা অক্ষর দেখতে একই রকম, গঠন আকার আকৃতি একই। তো যদি বিন্দু না থাকে তাহলে ত, আর যদি বিন্দু থাকে তাহলে জয়া। ঠিক তদ্রূপ আইন, গাইন যখন খালি তখন আইন, আর যদি উপরে একটা নোক্তা বা বিন্দু থাকে তাহলে এটা গাইন। তারপরে ফা, উপরে এক বিন্দু ফা। তারপরে কাফ, এটা কাফ। লাম, মিম, নুন। তো এই অক্ষরগুলো আমাদেরকে এইভাবে পড়তে হবে যে আলিফ খালি, বার নিচে এক বিন্দু, তার উপরে দুই বিন্দু, সার উপরে তিন বিন্দু, জিমর নিচে এক বিন্দু, হা খালি, খার উপরে এক বিন্দু, দাল খালি, জালের উপরে এক বিন্দু, রা খালি, জার উপরে এক বিন্দু, সিন খালি, সিনের উপরে এক বিন্দু, সিন খালি, সিনের উপরে তিন বিন্দু, সাদ খালি, জাদের উপরে এক বিন্দু, তা খালি, জার উপরে এক বিন্দু, আইন খালি, গাইনের উপরে এক বিন্দু, ফার উপরে এক বিন্দু, কাফার উপরে দুই বিন্দু, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক বিন্দু, ওয়াও খালি, হা খালি, লাম আলিফ খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই বিন্দু। অথবা আপনি এইভাবেও পড়তে পারবেন, আলিফ খালি, বার নিচে এক নুক্তা, তার উপরে দুই নুক্তা, সার উপরে তিন নুক্তা, জিমর নিচে এক নুক্তা, হা খালি, খার উপরে এক নুক্তা, দাল খালি, জালের উপরে এক নুক্তা, রা খালি, জার উপরে এক নুক্তা, সিন খালি, সিনের উপরে তিন নুক্তা, সদ খালি, জদের উপরে এক নুক্তা, তোয়া খালি, জোয়ার উপরে এক নুক্তা, আইন খালি, গাইনের উপরে এক নুক্তা, ফার উপরে এক নুক্তা, কাফের উপরে দুই নুক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, লাম আলিফ খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই বিন্দু বা দুই নুক্তা। তো আজকের আমাদের সবক বা আজকের পর্ব হলো যে বিন্দুর মাধ্যমে অক্ষরের পরিচয়। আমরা অক্ষরগুলোকে বিন্দুর মাধ্যমে পরিচয় করে নিব যে কোন অক্ষরের বিন্দু কতটা এবং এটা উপরে না নিচে, এটা আমাদেরকে জানতে হবে। তো আজকের আমাদের এটাই সংক্ষিপ্ত হিসাবে আজকের এটাই আমাদের সবক বা আজকের পাঠ, যে কোন অক্ষরের বিন্দু কতটা আছে আর কোথায় আছে। আশা করছি আপনারা চেষ্টা করবেন, দেখবেন খুব সহজে আপনি আরবি পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।